যে হিরে বেচে তার মেয়ের বিয়ে হবে, যে হাতুড়ি বেচে তার ছেলের সঙ্গে। আরে লোহা তো টাটার ছেলেও বেচে। এরকম করলে বুলির জন্য কোনোদিনও পাত্র পাওয়া যাবে না। কথাটা একটু ভালো করে বোঝান বোঠান। যাবে যাবে, চেষ্টা করলে মানুষ ভগবানকে পায়। আর বুলির জন্য একটা ভালো পাত্র পাবো না? আসল কথাটা কি জানো, বুলির জন্য আমি এমন পাত্র চাই যে ওর মনে কোনোদিন এ কথা না আসে যে ওর মা নেই বলে ওর জন্য ভালো পাত্রের খোঁজ আমি করিনি। অলোক বাবু, আরে আপনি এখানে? এই আর্টিকেলটা নিশ্চয়ই আপনার লেখা। আপনাদের পরিবারের ওপর এখন আমি এক্সপার্ট, বসুন। না, বসবো না। সে কি, আপনাদের এত প্রশংসা করলাম আর আপনি রেগে গেলেন? এত প্রশংসা করেছেন বলেই রেগে যাচ্ছি। আপনার লেখা পড়ে মনে হচ্ছে আমাদের বাড়িটা যেন সেই বিখ্যাত ঠাকুর পরিবারের সমকক্ষ। এটা বড্ড বাড়াবাড়ি হয়ে যাচ্ছে না? আরে বাহ, লোকে প্রশংসা পাওয়ার জন্য পাগল, আর আমি বিনা পয়সায় আপনাদের পরিবারের প্রশংসা করলাম বলে আপনি রেগে গেলেন? কিন্তু কেন? হয়তো আমি পাগল নই বলে। না, আপনি পাগল নন। হয়তোবা আপনার মতো সুস্থ মানুষ আজকাল পৃথিবীতে কমই আছে। এনিওয়ে, বসুন। আরে না, আপনাকে বসতে বলবো না, বসলে তো আপনার রাগ কমে যাবে। ঠিক আছে, এক কাপ চা খেয়ে নিন। না মানে, আরে বসুন তো, গরম চা খেলে রাগ কমে না। আর তাছাড়া আমাদের অফিস ক্যান্টিনের চায়ের এত সুনাম, অন্য অফিস থেকে লোক আসে চা খেতে। গোপাল, দুটো চা আনবি। বসুন। তখন আমি আনকোড়া নতুন সাংবাদিক, অভিজ্ঞতা নেই, উৎসাহ আছে প্রচন্ড, তাই যা দেখছি তাই লিখছি। একবার হলো প্রবল বন্যা, হেলিকপ্টারে চড়ে মন্ত্রীমশাই দেখতে গেলেন সে অবস্থা। আমিও গেলাম, ফিরে এসে রিপোর্ট লিখলাম, ছাপলো সেটা কাগজে। তাতে ছিল বন্যায় ভেসে যাওয়া মানুষের দুঃখ যন্ত্রণার কাহিনী। মন্ত্রীমশাইয়ের কথা প্রায় ছিলই না। পরের দিন হই হই অবস্থা, কাগজে সম্পাদককে মন্ত্রীমশাই তলব পাঠালেন, বললেন কে এই উজবুক সাংবাদিক যাকে আমাদের সঙ্গে পাঠিয়েছিলেন? আমাদের কথা না লিখলে জনতা কি করে বুঝবে যে মন্ত্রীমশাই বন্যা সম্বন্ধে কত দূর চিন্তিত? ব্যাস, তারপরেই হয়ে গেল কি হয়ে গেল? চাকরি দফা রফা। ছাঁটাইয়ের পর 2 বছর বেকার রইলাম, তারপর চাকরি পেলাম এই পত্রিকায়। এখন অভিজ্ঞতায় আমি পাকা খেলোয়াড়, শিখে গেছি এটা পাবলিসিটির যুগ। তাই আমার কলম কাউকে পাবলিসিটি দিতে কার্পণ্য করে না। তেল যখন তোমার নয় তখন তেল দিতে কার্পণ্য করো না। আপনি প্রথম মানুষ যে এই ব্যাপারে প্রতিবাদ জানালেন। কি, রাগ কমেছে? আপনি আশ্চর্য মানুষ। মোটেই না, আমি খুবই সাধারণ মানুষ। হুম, নিজের সম্বন্ধে সত্যি কথাটা এমন সহজ করে যে বলতে পারে সে কখনো সাধারণ নয়। অলোকদা, এডিটোরিয়ালটা তো এখনো লেখা হয়নি, অথচ আজই তো প্রেসে যাওয়া দরকার। সম্পাদককে বলো না লেখাটা লিখতে। কেন ঠাট্টা করছেন? লিখে তো দেন আপনি, উনি শুধু সইটা করেন। প্লিজ আসুন। ঠিক আছে, যাচ্ছি। যাই, চাকরি বাঁচাই। আমিও চলি, নমস্কার। নমস্কার। কি দেখছিস? দেখছি না, বুঝছি। কি বুঝলি? বুঝছি যে হয়ে গেছে। বাজে বকিস না, কি হয়ে গেছে? শাক দিয়ে কি, শাক দিয়ে কি, ওহে শাক দিয়ে কি মাছ ঢাকা যায়, মাছ যে নড়ে চড়ে। শাক দিয়ে কি মাছ ঢাকা যায়, মাছ যে নড়ে চড়ে। চোখের হাসি যায় কি চাপা থাকলে কাজল পরে। শাক দিয়ে কি মাছ ঢাকা যায়, মাছ যে নড়ে চড়ে। চোখের হাসি যায় কি চাপা থাকলে কাজল পরে। বুঝি নাকি মতি গতি বটের আঠাতে, হাজার কলসি জল ঢাললেও চট 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 করে। শাক দিয়ে কি, শাক দিয়ে কি মাছ ঢাকা যায়, মাছ যে নড়ে চড়ে। চোখের হাসি যায় কি চাপা থাকলে কাজল পরে। হার্ডওয়্যার মানে লোহা লক্কর। যে হিরে বেচে তার মেয়ের বিয়ে হবে, যে হাতুড়ি বেচে তার ছেলের সঙ্গে। আরে লোহা তো টাটার ছেলেও বেচে। আর্থিক অবস্থা ভালো, লেকে 3 তলা বাড়ি, 2খানা গাড়ি, ব্যাংকে হোয়াইট টাকা ভর্তি, সিন্ধুকে কালো টাকা। মানে মালকির সঙ্গে একটা মোটামুটি এজেন্সি আছে আর কি। না, ডাক্তার, জীবনে টাকাটার প্রয়োজন আছে,
কিন্তু সেটা দিয়ে তো আর স্টেটাস হয় না, তার জন্য দরকার বংশমর্যাদা। ছেলের বাবা অবশ্য গরিব ঘরে জন্মেছিল, কিন্তু নিজের চেষ্টায় ব্যবসাপাতি করে এখন মোটামুটি সচ্ছল। এক পুরুষে অসম্ভব, অসম্ভব। বুলির জন্য দরকার একজন বংশমর্যাদাওয়ালা ছেলে, কারণ আমাদের 5 পুরুষের অ্যারিস্টোক্রেসি তো। আসলে তুমি কি চাও আমি বুঝতে পারছি না। এরকম করলে বুলির জন্য কোনোদিনও পাত্র পাওয়া যাবে না। কথাটা একটু ভালো করে বোঝান বোঠান। যাবে যাবে, চেষ্টা করলে মানুষ ভগবানকে পায়, আর বুলির জন্য একটা ভালো পাত্র পাবো না? বোঠান, এই ওষুধগুলো আনিয়ে নেবেন, আর দেখবেন যেন সময় মতো পড়ে। প্রতাপদা, হুম তোমার শরীর কিন্তু মোটেই ভালো নেই, একটু ঠান্ডা মাথায় চলো, কেমন? হুম, আসি। এসো। ভালো ভালো পাত্রের সব সন্ধান আসে আর তুমি তাদের সকলকে ফিরিয়ে দাও। এদিকে বুলির বয়স তো কম হলো না, তুমি এতদিন ওকে ঘরে রেখে দিয়েছো। লোকে কি ভাববে বলো তো? কি আবার ভাববে? হয়তো ভাববে মেয়েটার মা নেই, তাই সৎমা বিয়ের চেষ্টাও করছে না। সৎমার মতো কোনো ব্যবহার তো তুমি ওর সঙ্গে কোনোদিন করনি, মার মতোই চিরকাল ভালোবেসেছো। তবে হ্যাঁ, লোকে তো মন্দ দিকটাই ভাবে। আসল কথাটা কি জানো, বুলির জন্য আমি এমন পাত্র চাই যে ওর মনে কোনোদিন এ কথা না আসে যে ওর মা নেই বলে ওর জন্য ভালো পাত্রের খোঁজ আমি করিনি। না কমলা, এই পুজোর প্রসাদ করতে করতে তুমি পানগুলোকে একেবারে পুজোর প্রসাদের মতো মিষ্টি করে ফেলেছো। দাও একটু চুন দাও। হ্যালো, আমি অলোক মুখার্জি। আপনি কে? আমি শকুন্তলা চন্দ্র। ডিস্টার্ব করলাম? না না, কি ব্যাপার? আসলে সেদিন আপনার অফিসে খুব রাগারাগি করে চলে এসেছিলাম, সেজন্য আমি খুব দুঃখিত। আরে পাঠক পাঠিকা রাগারাগি করার অধিকার আছে, তবে তবে আপনি যদি আবার রেগে না যান তাহলে একটা কথা বলবো। না না, রাখবো না, বলুন, নির্ভাবনায় বলুন। এই মুহূর্তে আপনি কিন্তু নিতান্তই পাঠিকা নন। আপনার সব মতামতই আমার কাছে, আমাদের কাছে অত্যন্ত জরুরি। সেটা সত্যি বুঝবো কি করে? আমার কথায়। আমারও তো কিছু কথা থাকতে পারে। সানন্দে বলে ফেলুন। ফোনে কি সব কথা বলা যায় নাকি? তাছাড়া আপনার সব কথা তো আমার শোনা হয়নি। আমার কথায়। আরে, আপনি হাসছেন? আমি আমার জীবনের করুণ কাহিনী আপনাকে শোনালাম, ভাবলাম কিনা আমার কাছ থেকে একটা এক্সট্রা রুমাল ধার চাইবেন আপনি, তা নয় আপনি হাসছেন। হাসুন। সত্যি আপনি আশ্চর্য লোক। নিজের দুঃখ কষ্ট অপমানের কথা এমন করে বলেন যেন তাদের যে হাসির ঘটনার কিচ্ছু নেই। আসলে আপনার দৃষ্টিভঙ্গিটাই অন্যরকম। আরে দৃষ্টিভঙ্গিটা অন্যরকম হয়েছে কি সাধে? মাথার ওপর ছাদ নেই তো আকাশ দেখো, কেউ আটকাচ্ছে না। পেটে ভাত নেই তো মনে করো বাঁচা গেল, অম্বল তো হবে না। এই যে, কিছু চাই স্যার? চাই তো অনেক কিছু, কিন্তু চেয়ারে একটা ছাড় পোকা রয়েছে। বাঁধা খদ্দের হিসেবে তারা তীব্র প্রতিবাদ জানাচ্ছে আমার বিরুদ্ধে। অতএব বিলটাই দাও। ওকে। এমন আরো অনেক ভিডিও দেখতে এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পাশের বেল আইকনটি প্রেস করে দিন।